অনেস্টলি বলছি গাইস, এত বড় শোভাযাত্রা প্রথমবার দেখলাম, তা আবার অযোধ্যায়। আমি হচ্ছি অভয় মণ্ডল, আপনারা দেখছেন ব্লগার বা ইউটিউব চ্যানেল। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঠিক একদম রাম মন্দিরের এন্ট্রান্সের ঠিক সামনে। তো এখান থেকে আপনাদেরকে আজকে রাম মন্দিরের ক্রাউডটা দেখাতে পাচ্ছি। আজকে তারিখ হচ্ছে কিন্তু 30 অক্টোবর 2024, আর আজকে কিন্তু অযোধ্যায় দীপোৎসব অনুষ্ঠিত হয়েছে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম অযোধ্যা। অযোধ্যার দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে কিন্তু তোমাদের স্বাগত জানাই। রুম থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে কিন্তু প্রথমত টিকিট করে নেব। কনফার্ম সিট পাবো না জানি, তবে ওয়েটিংয়ে করে নেব। দেখা যাক ট্রেনে ওঠার পর কোনো সিট ফাঁকা পেলে, না পেলেও আমাদের কিছু করার নাই, যেতে হবে বাড়ি, কারণ কোনো রাস্তা নেই। কেন সেটা তোমাদের পরে বলছি। এখন যদি তৎকাল টিকিটও করতে দিই, তো সেই টিকিট কিন্তু আজকের হবে না, কালকের। আর আমরা চাইছি আজকের মধ্যে বেরিয়ে যেতে, কারণ আমাদের অযোধ্যা ঘোরা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকের রাত্রি 8:53 একটি ট্রেন রয়েছে হাওড়া যায়, সেই ট্রেন কলকাতা যায়। যে ট্রেনে এসেছিলাম সেম ট্রেন, তো সেই ট্রেনে ব্যাক করব। তার আগে আজকে সন্ধ্যে পর্যন্ত কিছুটা ঘুরে নেব, আশা করি কভার করে নেব অযোধ্যা। ওয়েটিংয়ে টিকিট করতে গেছিলাম, শুধু একজনের টিকিট হলো, কারণ 100টা ওয়েটিং পড়ে গেছে। 100-র পর আর টিকিট হয় না তাই বলছে। তো আপাতত একজনের ওয়েটিং করালাম, আর একজনের কিছুক্ষণ পর একবার চেক করব। যদি কেউ ক্যান্সেল করে তাহলে আমাদের আর কি কপালটায় চলবে, না হলে একজনের টিকিটে যেতে হবে, একজনের ফাইন মেনে নেবো ট্রেনে উঠে। এগুলোর জন্য কিন্তু অযোধ্যায় আসা আমার। এত বড় শোভাযাত্রা ভাই কোনোদিন দেখিনি। অনেস্টলি বলছি গাইস, এত বড় শোভাযাত্রা প্রথমবার দেখলাম, তা আবার অযোধ্যায়। ঘড়িতে সময় হচ্ছে প্রায় 1টা, আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আবারও লতা মঙ্গেশকর চকের দিকে চলে এসেছি। আর শোভাযাত্রা কিন্তু অনেকটাই পেছনে পড়ে গেছে আমাদের। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা আগে চলে এসেছি। দেখুন অযোধ্যা নগরকে কিভাবে সাজানো হয়েছে, আরেকবার আপনাদের দেখিয়ে দিই। ক্রাউড এখন কি দেখছেন, আর মোটামুটি 2 ঘন্টা পর ক্রাউড দেখবেন এখানে। জাস্ট লতা মঙ্গেশকর চক যেটা ছিল, তার আগে থেকে কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে, ওদিকে আর পাস ছাড়া এন্ট্রি দিচ্ছে না। তো আমাদের কাছে যেহেতু পাস নেই, তার জন্য ওখান থেকে ঘুরে চলে এলাম। আর শোভাযাত্রা কিন্তু এখন আসছে, তো চলো একটু শোভাযাত্রা তোমাদের দেখাই, তারপর কিন্তু আমরা লাঞ্চ করতে যাব। গাড়িগুলোকে কিন্তু এখান থেকে আটকে দেওয়া হয়েছে, আর এখান থেকে কিন্তু ব্যাক করছে এই সাইড দিয়ে। লতা মঙ্গেশকর চকের দিকে কিন্তু এতটাই ভিড় জমে গেছে না, ওখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না। তার জন্য একটু এদিকে বেরিয়ে এলাম, ভাবলাম শোভাযাত্রা দেখবো। তো শোভাযাত্রা প্রায় শেষের দিকে চলে এসছে, আমাদেরকে এবার লাঞ্চটা কমপ্লিট করতে হবে। তো চলো দেখি মন্দিরের দিকে গিয়ে একটা ভালো রেস্টুরেন্ট থেকে কিন্তু খাওয়া দাওয়াটা করতে হবে। সব রথগুলোকে কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে পরস্পর, আর যারা রথের সঙ্গে ছিল তারা কিন্তু হেঁটে হেঁটে বাকি
বাকি কিছুটা পথ কিন্তু হেঁটে হেঁটে পাড়ি দিয়েছে। দেখুন সব রথ পরস্পর কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে। উপরের যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কালকে লাঞ্চ করেছিলাম, আর খাবারের মান কিন্তু সত্যি খুব ভালো লেগেছিল। পার থালি একটু রেট বেশি হলো, 150 টাকা রেট হলেও কিন্তু খেতে খুব সুন্দর লেগেছিল। মন্দিরের গেট কিন্তু ঠিক ওই সাইডটাই, আর এখানেই কিন্তু হচ্ছে সেই রেস্টুরেন্টটা। তো আমরা যে রুমে ছিলাম সেই হোটেল বলতে পারো বা হোমস্টে বলতে পারো, সেই হোটেলে কিন্তু আরও রুম হচ্ছে এখন অনেক। এগুলো কিন্তু রেন্টের জন্যই করা হচ্ছে, তো এখন এগুলো কমপ্লিট হয়নি। আশা করি মাস 2-1-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আসলে কিন্তু অসুবিধা হবে না। তো তোমরা যদি এই রুমগুলো বুক করতে যাও তাহলে এর নিচে যে এই নাম্বারটা শো করছে বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আপাতত কিন্তু এই রুম বা এই হোটেল থেকে চেক আউট করছি। দুপুরে যখন শোভাযাত্রার ওখান থেকে এলাম তারপর কিন্তু আবার স্টেশনে গেছিলাম, কারণ বলেছিল যে যদি কোনো ওয়েটিং ক্যান্সেল হয় তাহলে কিন্তু আমরা আর একটা ওয়েটিং করাতে পারবো। তো তার জন্য যাওয়া হয়েছিল। তো ওখানকার যে ডরমেটারি বা এসি রুমের যে ভাড়া ছিল সেটা কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। তোমরা যদি এমনি কোনো হোটেল বা ডরমেটারি না পাও তাহলে কিন্তু ওখানে থাকতে পারো। তো এখন কিন্তু যাচ্ছি মন্দিরের দিকে। তো ভেবেছিলাম কিন্তু মন্দিরে ঢুকবো, তো এখন যা ক্রাউড থাকবে ঢোকা সম্ভব হবে না। সময়ও কিন্তু আমাদের হাতে বেশি নেই, মোটামুটি 1-1.5 ঘন্টা সময় আছে। তো চলো এমনি বাইরে থেকে দেখবো। দেখো ক্রাউডটা দেখো, আর সবাই কিন্তু যাচ্ছে রামকিপাইটি ঘাটের দিকে। দেখো সবাই কিন্তু ওই দিকেই যাচ্ছে, আর মন্দিরের সামনেটাই ভিড়টা দেখো জাস্ট। মন্দিরের ভিতরটাই কিন্তু অনেক অনেক রকমের লাইট কিন্তু লাগানো হয়েছে, আর সামনেটা দেখতে পাচ্ছ তোমরা কীভাবে সাজানো হয়েছে। সত্যি ভাই আলাদাই লাগছে দেখতে আর কি। ভিতরে আবার খুব মন করছে, তবে যা ভিড় ঢোকা কিন্তু পসিবল হবে না, কারণ আমাদের ট্রেন কিন্তু রয়েছে ঠিক 9টা নাগাদ, আর এত তাড়াতাড়ি গিয়ে বেরিয়ে আসা পসিবল হবে না। তার জন্য কিন্তু আর ভিতরের দিকে আমি যেতে চাইছি না। ভিতরে কিন্তু এখন আর যেতে দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। তার জন্য এত লোক এখানে দাঁড়িয়ে পড়েছে। তবে তোমরা এই অযোধ্যা রাম মন্দিরের সামনে যে ভিড়টা দেখতে পাচ্ছ, এর থেকে কিন্তু শতগুণ ভিড় রয়েছে রামকিপাইটি ঘাটে, যেখানে যাওয়া এখন পসিবল না। মানে রাস্তায় এত ভিড় থাকবে, যেতে পারবো না। এ দেখুন একটা পাস কিন্তু রাস্তায় পেলাম, তবে আমরা যদি চাইতাম এই পাস দিয়ে কিন্তু রামকিপাইটি ঘাটে এন্ট্রি করতে পারতাম, তবে সেটা করা আমাদের আর পসিবল হবে না। তাছাড়াও ট্রেন আছে, আর সেটা করতেও চাই না। তবে এটা কিন্তু আমাদেরকে পৌঁছে দিতে হবে কোনো এখানকার প্রশাসনের হাতে। তো চলো দেখি কারোর হাতে দিয়ে দিই, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো স্টেশনের জন্য। সবই কিন্তু ঠিকঠাক চললো, শুধু পাসটা পেলাম না, এর জন্য একটু মন খারাপ। আর হিসাব মতো কিন্তু আজকে আমাদের থাকার কথা, কাল সকাল 11টায় ট্রেন ধরার কথা। আজকে তৎকালটা করাতাম, তো পাস যেহেতু নাই আর থাকারও ইচ্ছে করছে না, তার থেকে ভালো বাড়ি চলে যাই। কালকে দিওয়ালি, বাড়ি থেকে কালী পুজো একটু এনজয় করতে পারবো। তার জন্য আজকে আর কি বেরিয়ে গেলাম এখান থেকে। যাচ্ছি এখন স্টেশনের দিকে, আর স্টেশনের রোডেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। 60 টাকা প্লেট থালি নিল। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তায় কিন্তু কাজ হচ্ছে, মানে হচ্ছে বলতে হবে আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে কাজ। রাস্তাটা কিন্তু অনেক বড় করা হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু স্টেশনে এসে পৌঁছে গেছি। আর তোমাদেরকে পাসের ব্যাপারটা একটু বলি। পাস অ্যাকচুয়ালি এখানে ইনস্টিটিউট যেগুলো রয়েছে, কলেজ স্কুল, সেগুলোর মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়াও কিন্তু ডিএম অফিসে দেওয়া হয়েছে। তো যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের কিন্তু পাসের কোনো ব্যবস্থা নেই। তো এর একটা সমস্যা, আমরাই না অনেকে এই সমস্যার সম্মুখীন হয়েছে। বাংলার মানুষ তো প্রচুর এসেছে ভাই, কিন্তু কিছু করার নেই, দেখতে পেলো না। একটু মন খারাপ নিয়ে বাড়ি ফিরে যেতে হবে, আমাদেরকেও সেটাই করতে হবে। চলো ট্রেন ধরে বাড়ি ফিরবো। এই হচ্ছে অযোধ্যা স্টেশন। চলো একটু ভিতরের দিকটা দেখাই তোমাদের। আপনারা সবাই জানেন যে অযোধ্যা ধাম এখনও সম্পূর্ণভাবে হয়নি স্টেশনটা। তো স্টেশনটা যেরকম হবে দেখুন একবার। ঠিক কিছুটা এরকমই কিন্তু হবে এই অযোধ্যা ধাম স্টেশনটা। স্টেশনের ভিতরের কিছু সিন এগুলো দেখে বুঝতে পারবেন না এটা রেলওয়ে স্টেশন না এয়ারপোর্ট। এইভাবেই কিন্তু বানানো হয়েছে এই অযোধ্যা ধাম জংশনটা। তো এই ছিল কিন্তু আজকের কিছু পর্ব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুনবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় শ্রী রাম।